আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার দেখব, এটা ফোরিয়ার অ্যানালাইসিস। তো ফোরিয়ার অ্যানালাইসিসের ম্যাথগুলো করার জন্য আমাদের আগে কিছু ফাংশন শিখতে হবে, কিছু ফর্মুলা আমাদের দেখতে হবে যেগুলো আমাদের ম্যাথে কাজে লাগবে। যেমন প্রথম হলো পিরিয়ডিক ফাংশন। পিরিয়ডিক ফাংশন কোনটা? A function fx is said to be periodic if fx is equal to fx plus l। একটা ফাংশন সাপোজ fx, x এর জায়গায় যদি আমরা x প্লাস l বসাই এবং বসালে যদি এই ফাংশন দুইটার মানে কোনো পরিবর্তন না আসে, fx equal to fx plus l হয়, তাহলে l is called the period of fx। তাহলে মানে এই x এর সাথে যেই সংখ্যাটা বা যে ফাংশনটা যোগ করলে এই পুরো ফাংশনের কোনো পরিবর্তন হবে না, সেটাকে বলতেছি এই ফাংশনের পিরিয়ড। একটা এক্সাম্পল দেখি, সাপোজ fx ইকুয়াল টু সাইন এক্স। এখন এই x এর জায়গায় আমি x প্লাস টু পাই বসাই, তো সাইন এক্স প্লাস টু পাই আমরা পড়ছিলাম ওই যে চারটা কোয়ার্টাল আছে, সাইন এক্স প্লাস টু পাই কী হবে? সাইন এক্স প্লাস টু পাই এর মান সাইন এক্সই। তো দেখা যাচ্ছে এফ এক্স এর মান সাইন এক্স, এফ এক্স প্লাস টু পাই, এক্স এর জায়গায় এক্স প্লাস টু পাই বসালেও মানটা সাইন এক্স আসতেছে। তার মানে কি এফ এক্স প্লাস টু পাই ইকুয়াল টু এফ এক্স, দুটো একই। সো এক্স বসালেও যা, এক্স প্লাস টু পাই বসালেও তা। তার মানে এখানে সাইন এক্স ইজ এ পিরিয়ডিক ফাংশন উইথ পিরিয়ড টু পাই। সাইন এক্স একটা পিরিয়ডিক ফাংশন, ওর পিরিয়ড কি? এই টু পাই। আরেকটা ফাংশন দেখি, ইভেন ফাংশন। ইভেন ফাংশন হলো সোজা বাংলায় এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাইলে কোনো পরিবর্তন নাই, মান যা তাই থাকবে। ফাংশন অফ এক্স ইকুয়াল টু ফাংশন অফ মাইনাস এক্স। সাপোজ এফ এক্স ইকুয়াল টু কজ এক্স। তো এখানে এফ এক্স এর জায়গায় কজ এক্স এর জায়গায় মাইনাস এক্স যদি বসাই, কজ মাইনাস এক্স কি? কজ এক্স। সো এখানে কি হচ্ছে? এফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ এক্স, একই মান আসতেছে, দুইটাতেই কজ এক্স আসতেছে। তার মানে এখানে বলা যায় কজ এক্স ইজ এ ইভেন ফাংশন। ইভেন ফাংশন, অড ফাংশন কোনগুলো, এগুলো আমাদের চিনতে হবে। সাপোজ এখানে নাই, আমি মুখে বলি, এফ এক্স ইকুয়াল টু যদি এখানে এক্স স্কোয়ার হইতো, তো এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার এক্স এর জায়গায় মাইনাস এক্স বসালে কি? মাইনাস এক্স এর হোল স্কোয়ার, ওই এক্স স্কোয়ারই থাকতেছে। তার মানে এক্স স্কোয়ারও একটা পিরিয়ডিক ফাংশন। আচ্ছা, এখন ওই সরি, ইভেন ফাংশন এক্স স্কোয়ার। অড ফাংশন, অড ফাংশন হলো ইভেন ফাংশনের উল্টা, মাইনাস এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাইলে মাইনাস হয়ে যাবে মানটা, ঠিক আছে? এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাই তাহলে মানটা মাইনাস হয়ে যাবে। সাপোজ এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স। এখন সাইনের এক্স এর জায়গায় যদি আমি মাইনাস এক্স বসাই তাহলে কি হবে? এই যে সাইন এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাই তাহলে মাইনাস সাইন এক্স। তার মানে এফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স হচ্ছে, জিনিসটা মাইনাস হয়ে যাচ্ছে। তার মানে যদি মাইনাস বসালে মাইনাস হয়ে যায় পুরা মানটা, তাহলে সেটাকে বলতেছি অড ফাংশন। আর যদি মাইনাস বসাইলে এক্স এর জায়গায় মাইনাস প্লাস যেটাই বসাই যদি প্লাস থেকে যায় তাহলে সেটা ইভেন ফাংশন। এখন একটা ইম্পর্টেন্ট প্রপার্টি দেখি ইভেন ফাংশন আর অড ফাংশনের। সাপোজ একটা ফাংশন মাইনাস এ থেকে এ এফ এক্স ডিএক্স, এই লিমিটের মধ্যে যদি আমরা ইন্টিগ্রেশন করি, এই এফ এক্সটা যদি ইভেন ফাংশন হয়, ইভেন ফাংশন আমরা দেখেই বুঝতে পারবো, তাই না? এটা যদি এক্স এর জায়গায় মাইনাস এক্স বসে তাহলে প্লাস, দেখেই বোঝা যাবে। যদি ইভেন ফাংশন হয় তাহলে এই আকারের জিনিসটাকে ইকুয়াল টু টু, এই লিমিটটাকে জিরো থেকে এ এফ এক্স ডিএক্স আকারে লেখা যাবে। আর যদি এই সেম জিনিসটা এফ এক্স যদি অড ফাংশন হয় তাহলে ডিরেক্ট জিরো লেখা যাবে। এই দুটা ফর্মুলা, এটা মনে রাখতে হবে। এক্সাম্পল দেখি, কজ এক্স ইভেন ফাংশন, মাইনাস পাই থেকে পাই, যে মাইনাস এ থেকে এ ডিএক্স। এটা যেহেতু ইভেন ফাংশন আমরা বুঝতেছি কজ এক্স, এটা ডিরেক্ট লিখতে পারবো টু জিরো থেকে পাই কজ এক্স ডিএক্স। সিমিলারলি মাইনাস পাই থেকে পাই সাইন এক্স ডিএক্স। সাইন এক্স কি? অড ফাংশন, আমরা জানি ডিরেক্ট এই ফর্মে, ম্যাথে যদি এই ফর্ম আসে ডিরেক্ট জিরো লিখে যেতে পারবো। এখন এখানে আরো কিছু জিনিস আছে। সাপোজ এইখান থেকে দেখাই, এই যে এইখানে যদি এফ এক্স ইকুয়াল টু কজ এক্স না হয়ে এক্স কজ এক্স হইতো, কজের আগে একটা এক্স থাকতো, এক্স কজ এক্স, সেই ক্ষেত্রে আমরা যদি এক্স এর জায়গায় মাইনাস বসাইতাম তাহলে কজ মাইনাস এক্স তো কজ এক্সই থাকতো, কিন্তু এক্স এর জায়গায় মাইনাস এক্স বসালে কি হইতো? মাইনাস এক্সই থাকতো। তাহলে ওভারঅলটা কি হইতো? মাইনাস এক্স কজ এক্স। তার মানে এক্স কজ এক্স হইলো তখন আর ইভেন ফাংশন থাকতো না, যেহেতু ওভারঅল মাইনাস হয়ে যাচ্ছে, তখন এটা হয়ে যেত অড ফাংশন। আবার এখানে যদি এক্স স্কোয়ার কজ এক্স থাকতো, তো এক্স স্কোয়ারের জায়গায় মাইনাস এক্স বসালে কি? এক্স স্কোয়ার, কজ এক্স এর জায়গায় মাইনাস এক্স বসালে কজ এক্স, তার মানে প্লাস থেকে যাচ্ছে, তো সেটাও হয়তো ইভেন ফাংশন। আবার অড ফাংশনের ক্ষেত্রে দেখি, এখানে যদি সাইন এক্স এর জায়গায় এক্স সাইন এক্স থাকতো তাহলে কি? এই যে ধরেন এখানে এক্স সাইন এক্স, তাহলে কি হতো? মাইনাস এক্স যদি বসাই, এক্স এর জায়গায় মাইনাস এক্স, সাইন এক্স এর জায়গায় মাইনাস এক্স, তার মানে এক্সটাও হইলো মাইনাস এক্স, সাইন এক্সটাও কি হবে? মাইনাস সাইন এক্স। মাইনাসে মাইনাসে কি?
তখন প্লাস হয়ে যেত, তার মানে এক্স সাইন এক্সটা একটা ইভেন ফাংশন হয়ে যেত, যেহেতু এটা আউটকামটা প্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরকম গুণ আকারেও থাকবে ম্যাথে, এটা সামনে দেখাবো। এখন আমরা ফোরিয়ার সিরিজটা দেখি। ফোরিয়ার সিরিজের মেইন ফর্মুলাটা কি? এইটা হলো ফোরিয়ার সিরিজের মেইন ফর্মুলা। এটার ইন্টারভাল হলো এ থেকে বি। ফর্মুলাটা কি? এফ এক্স ইকুয়াল টু এ নট বাই টু প্লাস, এটা হলো লিমিট এন ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, এ এন কস 2 পাই এন এক্স বাই বি মাইনাস এ প্লাস বি এন সাইন 2 পাই এন এক্স বাই বি মাইনাস এ। এটা হলো ফর্মুলা। এখন এ নট এ এন বি এন এরও সূত্র আছে। এ নট কি? 2 বাই বি মাইনাস এ থেকে বি এফ এক্স ডিএক্স। এ এন কি? 2 বাই বি মাইনাস এ বিটা কি? ইন্টারভাল ছিল। ঠিক আছে, এ থেকে বি এফ এক্স কস 2 পাই এন এক্স বাই বি মাইনাস এ ডিএক্স। বি এনটা কি? 2 বাই বি মাইনাস এ বি এফ এক্স, এটা কস ছিল, এটা জাস্ট সাইন 2 পাই এন এক্স 2 এন পাই এক্স যেটাই হোক বাই বি মাইনাস এ ডিএক্স। এখন আমরা ম্যাথে চলে যাই। ফাইন্ড দ্য ফোরিয়ার সিরিজ অফ দ্য ফাংশন এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন দ্য ইন্টারভাল অফ মাইনাস পাই থেকে পাই। এখানে এ বি যেটা, সেটা মাইনাস পাই থেকে পাই ইন্টারভাল দেওয়া আছে, আর এই যে এফ এক্সটা ফাংশন দেওয়া আছে এক্স স্কোয়ার। চলুন ম্যাথটা করি আমরা। প্রথমে আমরা লিখে ফেলবো ম্যাথের শুরুতে উই নো দ্য ফোরিয়ার সিরিজের যে ফর্মুলাটা, প্রথম যে বড় ফর্মুলাটা, সেটা লিখে ফেললাম। এখন এখানে আমরা এটা হলো এ বির মধ্যে, আর এটা দেওয়া আছে কি? মাইনাস পাই থেকে পাই। তো এ ইকুয়াল টু মাইনাস পাই, বি ইকুয়াল টু পাই। এখন দেখেন নিচে বি মাইনাস এ আছে, তার মানে বি মাইনাস এ ইকুয়াল টু কি? পাই মাইনাস মাইনাস পাই 2 পাই। এই যে এ বির মান বসাই দিলাম 2 পাই। এখন এই 2 পাইটা এই যে এখানে বসাই দিচ্ছি, এ নট বাই 2, এটা লিমিট থাকলো এন কস 2 পাই এন এক্স বাই 2 পাই 2 পাই কাটা চলে যাচ্ছে, তো আলটিমেটলি থাকতেছে cos nx এন cos nx প্লাস bn sin nx। এখন আমরা এই যে এ নট এ এন বি এন এর আলাদা ফর্মুলা ছিল, ওগুলো আবার বসাবো। তো এ নটের ফর্মুলা 2 বাই বি মাইনাস এর মান কি? 2 পাই বসিয়ে দিলাম, 2 কাটা 1 বাই পাই থাকতেছে। এ থেকে বি এফ এক্স ডিএক্স, এটা ফর্মুলা ছিল। এ বি কি? মাইনাস পাই থেকে পাই। এক্স এর মান কি দেওয়া আছে? এই যে এক্স স্কোয়ার। এফ এক্স এর জায়গায় এক্স স্কোয়ার বসিয়ে দিলাম ডিএক্স। এখন এইটা দেখেন, এটা কি ফাংশন? এক্স স্কোয়ারটা এক্স এর জায়গায় মাইনাস এক্স বসালে কি একই মান থাকতেছে। তো এটা ইভেন ফাংশন। ইভেন ফাংশন হলে কি মনে আছে? মাইনাস এ থেকে এর মধ্যে ইভেন ফাংশন থাকলে কি হয়? 2 ইন্টু 0 থেকে পাই এক্স স্কোয়ার ডিএক্স, এই উপরে সূত্র ছিল, দেখে নেবেন। এটা ইভেন ফাংশন। এটা আমরা এই আকারে লিখে ফেললাম, 2 ইন্টু 0 থেকে পাই এক্স স্কোয়ার ডিএক্স। এখন এই পাশে 2 বাই পাই থাকতেছে, 2 বাই পাই, আর এক্স স্কোয়ার ডিএক্স করলে কি হয়? এক্স কিউব বাই 3 ইন্টিগ্রেশন করলে। লিমিট ছিল 0 থেকে পাই বসাই দিলাম কাটাকাটি করে, 2 পাই স্কোয়ার বাই 3। এটা এ নট এর মান পাইছি আমরা, এ নট এর মান পাইলাম 2 পাই স্কোয়ার বাই 3। এখন হলো এ এন এর মান। এ এন এর ফর্মুলা ছিল 2 বাই বি মাইনাস এ থেকে বি এফ এক্স কস 2 পাই এন এক্স বাই বি মাইনাস এ ডিএক্স। 2 পাই বি মাইনাস এর মান ছিল 2 পাই, তো 2 পাই কাটা, এখানেও বি মাইনাসে 2 পাই, 2 কাটা 1 বাই পাই, মাইনাস পাই থেকে পাই এক্স স্কোয়ার কস এন এক্স ডিএক্স থাকতেছে কাটাকাটি গিয়ে। এখন এখানে দেখেন এটা কি ফাংশন? এক্স স্কোয়ার কস এন এক্স, এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাই, এক্স স্কোয়ার থাকতেছে প্লাস কস এন এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাই, থাকতেছে কি? এন এক্স এর জায়গায় মাইনাস এক্স বসালে কস এক্স প্লাসই থাকতেছে, তার মানে পুরোটা প্লাস থাকতেছে। সো এটা কি লেখা যাবে? 2 ইন্টু 0 থেকে পাই আগের মতো এক্স স্কোয়ার কস এন এক্স ডিএক্স, সিন্স এক্স স্কোয়ার কস এন এক্স ইজ ইভেন। এখন এইটাকে আমরা ইউভিতে বসাইতে হবে। ইউভি সূত্রটা কি? ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স, ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ইউ ড্যাশ মানে ডি ইউ ডিএক্স, ব্র্যাকেটে ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স হোলের আবার ডিএক্স। ঠিক আছে, এটা হলো সূত্র ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স। তো এখানে এক্স স্কোয়ার কি ইউ, আর কজ এক্স এন এক্স কে ভি ধরলাম। তো এখানে দেখি প্রথমে ইউটা বাইরে চলে আসলো, এই যে এক্স স্কোয়ার বাইরে, কজ এন এক্স মানে ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, কজকে ইন্টিগ্রেশন করলে কি হয়? সাইন এন এক্স। যেহেতু এখানে এক্স এর বদলে একটা এন এক্স আছে, এক্স নাই, এই জন্য এইটা ডিএক্স দিয়ে আবার ভাগ করতে হবে। এটা ডিডিএক্স করলে কি হবে? শুধু এন হবে, এই জন্য নিচে একটা এন আসবে। এরপরে মাইনাস ইন্টিগ্রেশন অফ ইউ ড্যাশ। আচ্ছা, এটা একবারে করে ফেলা হয়েছে, এটার একটু আমি এখানে হিসাবটা করে দিচ্ছি। দেখেন এই লাইনটা দেখেন, এই লাইন থেকে এই লাইনে এই সূত্রটা বসাইছি। এই সূত্র প্রথমে এতটুকু বসাইলে
আসতেছে এইটা। এরপরে এই পোর্শনটা দেখেন, এটা বাদ দেন, এটা পরে ফাইনালি আমি দেখাচ্ছি। এই পোর্শনটা দেখেন মাইনাস ইউ ড্যাশ। ইউ ড্যাশ মানে কি, এটাকে ডিডিএক্স করবো, ইউ ড্যাশ করলে কি হয়, এক্স স্কোয়ারকে 2x ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স। এই যে ভি কে ইন্টিগ্রেশন করলে কি হয়, সাইন এন এক্স বাই এন। এইটার আবার হোল একটা ইন্টিগ্রেশন ডিএক্স আছে, ঠিক আছে। তো এইখানে হবে মাইনাস এই যে এই জিনিসটা। তো এইটার আবার একটা হিসাব করতে হবে, যেন আলাদা এখানে করছি, আপনারা এটা ম্যাথের মধ্যেই করে দিতে পারেন। এখন এইখানে দেখেন, এখানে আবার ইউ ভি বসবে, ঠিক আছে, এটা ইউ এটা ভি। তো ইউটা বাইরে নিয়ে আসলাম 2x। এখন সাইন এন এক্সকে ইন্টিগ্রেশন করলে কি হয়, এই যে এই সূত্র বসতেছে আবার ইউ ভিডিএক্স এ, ঠিক আছে, ইউ ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স, তখন ইউ হলো 2x, এখন ভি রে ডিএক্স, এই ভি রে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে মাইনাস কজ এন এক্স বাই এন হবে। এই মাইনাসটা সামনে চলে আসছে, তো মাইনাস কজ এন এক্স বাই এন। এন এখন আগে থেকে একটা এন ছিল, আরেকটা এন বসবে জন্য এন স্কোয়ার। এরপর ওখানে এটা দেখা যাচ্ছে না মানে, আচ্ছা আমরা মুখে বলি, মাইনাস ইন্টিগ্রেশন, এটা হলো ডিইউ ডিএক্স। তো ডিইউ কি আছে, 2x কে ডিডিএক্স করলে কি হয়, শুধু 2 থাকে, এই যে 2। তারপর এই যে ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স, এই ভিডিএক্স কে ইন্টিগ্রেশন করলে সাইন এন এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয়, কজ এন এক্স, কজ এন এক্স বাই একটা এন মাইনাস এন স্কোয়ার, ঠিক আছে। আর এখানে তো মাইনাস হবে, কিন্তু সাইন এন এস কে ইন্টিগ্রেশন করলে মাইনাস কজ এন এক্স, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। এখন এই ইন্টিগ্রেশন অফ 2 কজ এন এক্স বাই এন স্কোয়ার, এটাকে কজ এন এক্স ইন্টিগ্রেশন করলে কি হয়, সাইন এন এক্স, আরেকটা এন নিচে আসবে এন স্কোয়ারের, তো এন স্কোয়ার ছিল, আরেকটা নিচে আসলে এন কিউব, 2 সাইন এন এক্স। তো ওভারঅল আসতেছে মাইনাস 2x কজ এন এক্স এন স্কোয়ার প্লাস 2 সাইন এন এক্স। এখন এইটা হলো পুরাটা হলো এই মাইনাস আকারে বসছে, এই যে এই সূত্রে এখানে। তো আগে একটা মাইনাস ছিল, এই মাইনাসে মাইনাসে প্লাস, এই যে দেখেন প্লাস 2x cos n x by n স্কোয়ার, আর এটা কি প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 2 sin n x by n কিউব, পাই থেকে 0। আচ্ছা আমি এটা দেখি, এটা আমি 2-3 লাইন আবার খাতায় ক্লিয়ার করে লিখে আপনাদের একটা ছবি দিয়ে দিব। এখন 0 থেকে পাই, 0 থেকে পাই যেই এটা আছে লিমিট, এটা এখানে বসাই দিব। তো প্রথমে আপার লিমিট পাই বসালাম, দেখেন আপার লিমিট যেটা এখানে বসাই, এক্স স্কোয়ার সাইন এন পাই বাই এন, পাই স্কোয়ার সাইন এন, সাইন এন পাই এর মান হলো 0, ঠিক আছে, সাইন এন পাই এর মান হলো 0, এই জন্য এটা পুরোটা 0 হয়ে গেছে। এরপরে 2 পাই কজ এন পাই বাই এন স্কোয়ার, এই যে 2 পাই কজ এন পাই, কজ এন পাই এর মান হলো -1 টু দি পাওয়ার n। এটা হলো ম্যাথমেটিক্যালি প্রুভেন, আমি এটা আপনাদের দেখাই দিব এতে একটা ভিডিওতে। 2 পাই -1 টু দি পাওয়ার n বাই n স্কোয়ার। আবার এইখানে দেখেন পাই বসাইলে সাইন এন পাই মান বসাইলে 0। তো পাই বসায় ফেললাম প্রথম তিনটাতে, শুধু এইটা থাকতেছে। এবার 0 বসাই, এখানে যদি 0 বসাই সাইন 0 তো 0, এখানে যদি 0 বসাই cos 0 1, কিন্তু এখানে x এর জায়গায় আবার 0 বসবে, এটাও 0, এখানে আবার 0 বসাইলে x এর জায়গায় sin 0 0। সো পুরাটা 0 আসতেছে, শুধু বাকি থাকতেছে এইটা। এখন এটা জাস্ট গুণ কাটাকাটি করে, এই যে পাই পাই কাটা 2 to 4 দিয়ে এটা থাকতেছে। এখন bn ইকুয়াল টু, যে আবার এটা যেমন an এর মতোই fx cos, যেটা bn এর সূত্রটা জাস্ট cos এর জায়গায় sin, এই যে fx sin cos এর জায়গায় sin, b মাইনাস এর জায়গায় 2 পাই, মাইনাস পাই থেকে পাই লিমিট বসাই দিলাম, fx এর মান দেওয়া আছে x স্কয়ার sin, এখানে আবার 2 পাই b মাইনাস এ হলো 2 পাই, 2 পাই 2 পাই কাটা। সো আলটিমেটলি এইটা থাকতেছে। এখন দেখেন এটা কি ফাংশন, x স্কয়ার sin nx, x এর জায়গায় মাইনাস x স্কয়ারের জায়গায় মাইনাস x বসাইলে x স্কয়ারই থাকতেছে প্লাস, sin nx এর জায়গায় মাইনাস x বসাইলে এখানে x এর জায়গায় মাইনাস sin nx, তার মানে ওভারঅলটা আসতেছে মাইনাস। সো এই ওভারঅল ফাংশনটা একটা অড ফাংশন। সো অড ফাংশন হলে মাইনাস এ থেকে এর মধ্যে অড ফাংশন তাহলে কি হয়, ডাইরেক্ট 0 লেখা যায়, এই যে 0। তো এই bnটা 0 হয়ে গেল।
তো আমরা এখানে এখন রিকোয়ার্ড ফোরিয়ার সিরিজ যেটা এফ এক্স ইকুয়াল টু যেটা ছিল এফ এক্স ইকুয়াল টু কি এক্স স্কোয়ার দেওয়া ছিল, এক্স স্কোয়ার ইকুয়াল টু রিকোয়ার্ড সিরিজটা ওটা আমরা লিখে ফেললাম এ নট, যে সিরিজটা কি ছিল, এই যে এই সিরিজটা যে এ নট বাই টু, এখানে তো বিএন জিরো, তার মানে এটা নাই, এন থেকে এন ইকুয়াল টু ওয়ান থেকে ইনফিনিটি এন কজ এন এক্স, শুধু এতটুকু থাকবে। তো এ নটের মানও জানি, এন এর মানও জানি। এ নটের মান এই যে বাই টু ছিল ইন্টু হাফ, এই লিমিটের মধ্যে এই যে এন এর মান ইন্টু কজ এন এক্স, আর বিএন তো জিরো। এখন এইখানে টু টু কাটা দিয়ে এটা এইভাবে থাকতেছে, আর এইখানে এটা বাইরে নিয়ে আসলাম। এখন দেখেন এখানে আমি এন ইকুয়াল টু ওয়ান থেকে ইনফিনিটি যদি বসাই, এন ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এর যদি বসাই, তাহলে কী থাকতেছে, এই ফোরটাকে বাইরে নিয়ে আসছি। আর এখানে যদি বসাই, দেখেন প্রথমে এন ইকুয়াল টু ওয়ান বসালাম, তাহলে কি এন এর জায়গায় ওয়ান বসালে কজ এক্স, আর এখানে মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান, মানে কি মাইনাস ওয়ান থাকতেছে, আর নিচে ওয়ান স্কোয়ার, এন এর জায়গায় যদি ওয়ান বসাই তার মানে মাইনাস ওয়ান বাই ওয়ান স্কোয়ার কজ এক্স, এরপর প্লাস এন এর জায়গায় যদি টু বসাই তাহলে এই মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, টু মানে মাইনাসটা চলে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, তার মানে প্লাস ওয়ান বাই এই এন এর জায়গায় টু স্কোয়ার কস টু এক্স, আবার এন এর জায়গায় থ্রি বসাইলে মাইনাস ওয়ান বাই থ্রি স্কোয়ার কস থ্রি এক্স, প্লাস এরকম করে প্লাস মাইনাস করে যেতে থাকবে। এইটা হলো অ্যান্সার আর কি, ম্যাথের এই পর্যন্ত আনলেই হবে। তো আজকে এ পর্যন্তই, নেক্সট দিন পরের ম্যাথটা দেখবো।